বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি চেয়ারপারসন তার সাথে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বৃহস্পতিবার রাতে দেখা করেছেন। একান্ত সাক্ষাৎকার হয়েছে, প্রায় 40 মিনিটের মতো একান্ত আলোচনা করেছেন। এটি নিয়ে এক ধরনের আলোচনা সূত্রপাত হয়েছে যে রাজনীতিতে এটি নতুন কোনো বার্তা নিয়ে আসছে কিনা, নাকি এটি কেবলই সৌজন্য সাক্ষাৎকার। তো আমরা এটি দিয়ে একটু শুরু করতে চাই আপনাকে, যে সাক্ষাৎকারটি করলেন বেগম জিয়ার সাথে সেনাপ্রধান, এটিকে আপনারা কিভাবে দেখছেন? যে এটি আসলে কোনো তাৎপর্য আছে, মানে ভিতরে কোনো তাৎপর্য আছে কিনা, নাকি আসলেই সৌজন্য সাক্ষাৎকার? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা রইল এবং আমার সমালোচক বৃন্দদের প্রতি শুভেচ্ছা। আমি প্রথম এসেছি আপনাদের এখানে, আমার আশা যে নিশ্চয়ই ভালো হবে আপনাদের সাথে আমার সামনের দিনগুলো। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা জানেন, জেলে ছিলেন, আপনারা জানেন। একজন অসুস্থ মানুষকে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, অনেকগুলো গুণে গুণান্বিত উনি, সাবেক বিরোধী দলীয় নেত্রী। তো এই যে উনি অসুস্থ, উনি দেশের বাইরে যাবেন, এখানে একটা দেশের সেনা প্রধান তার এক্স কলিগ, তার ওয়াইফের সাথে দেখা করবেন, কিংবা দেশের এক্স প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবেন, এটাকে প্রাথমিকভাবে আমরা তো অবশ্যই সৌজন্য সাক্ষাৎই বলতে পারি। দেশের অবস্থা যেহেতু অতটা আপনার মানে একটা স্বৈরশাসককে কিছুদিন আগে হটিয়ে একটা অল্প সময়ের জন্য একটা সরকার ক্ষমতায় আছেন, ওইভাবে দেশের অবস্থা স্থিতিশীল না, হয়তো এই কারণে জনগণ অনেক রকম ডালপালা গজাতে পারে, চিন্তা করতে পারে। কিন্তু আমরা প্রাথমিকভাবে বলবো এটা সৌজন্য সাক্ষাৎ, কারণ উনি একজন লিডার হিসেবে, একজন লিডারকে অসুস্থ হিসেবে দেখতে গিয়েছেন, পাশাপাশি দেশের বাইরে চলে যাবেন সেই ব্যাপারে হয়তো বা সৌজন্য কথা টথা বলেছেন। আমার কাছে এরকমই মনে হয়। তারপরে যদি কিছু থেকে থাকে সেটা হয়তো আপনি যেমন জানেন, আমিও জানি, যে আমরা আসলে এটা জানি না। আমার ধারণা যে 40 মিনিটে এর চেয়ে বেশি আর কি হতে পারে, এই বার্তাটাই মেন বার্তা। পাশাপাশি দেশ যেমন চলছে, হয়তো এই নিয়ে কথায় কথায় একটা জায়গায় বসলে তো 2-4টা কথা বলাই যায়, সেভাবে কোনো কথা বলে হতে পারে। কিন্তু আমি মেনটা মনে করি, আমি বা আমরা, আমাদের দল, যে সেটা সৌজন্য সাক্ষাৎই হবে। জি ধন্যবাদ। কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে এমনই বলা হয়েছে, সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গটা বলা হয়েছে, কিন্তু অনেকে আলোচনা করছেন যে বেগম জিয়া যুক্তরাজ্যে তিনি যাবেন এবং 1.5 মাস থেকে যাওয়ার কথা চলছে, আবার তার যাওয়াটা হচ্ছে না, বিলম্বিত হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে তার না যাওয়ার কোনো একটা সম্পর্ক সূত্র আছে কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে, এবং এই মুহূর্তে সেনাপ্রধান তার সাথে যোগাযোগ করার মধ্যে দিয়ে এক ধরনের রাজনীতির একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তো ঠিক আছে, আমরা আপা আপনার প্রাথমিক বক্তব্য শুনলাম, একটু আসতে চাই সেলিম ভাই আপনার কাছে, যে একই প্রশ্ন, যে আপনারা কিভাবে দেখছেন বেগম জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকারের ঘটনাটিকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নীলুফার আফাকে, এবং আজকে যারা এখানে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে বাংলাদেশের সেনাবাহিনীতে জিয়াউর রহমানের অবদান, অথবা জিয়াউর রহমানের মানে যে ইমেজ, এটা আকাশচুম্বী। 1971 সালের দিক নির্দেশনাহীন জাতিকে জিয়াউর রহমান আপনার জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। আমি মনে প্রাণে দিলে অন্তরে বিশ্বাস করি, জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করত, তাহলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় করতো না। জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করেন নাই, তিনি নিজেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা। 1975 সালের পট পরিবর্তনের পর বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পরবর্তীকালে বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত দেশপ্রেমিক নেত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন। বিগত সরকারের আমলে যে একটা অতি ঠুনকো মামলায় বেগম জিয়াকে যেভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, এবং পরবর্তীকালে এই নির্লজ্জ বেহায়া সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওনার সাজার মেয়াদ বাড়িয়ে দিয়ে ওনার প্রতি প্রচন্ড অবিচার করেছেন।
বর্তমানে একটা গণতান্ত্রিক পরিবেশে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকারের সময় ছিল খুবই অল্প সময়, 40 মিনিট। এখানে আমি ব্যাপারটাকে সৌজন্য সাক্ষাৎই মনে করব। একটা সৌজন্যতা বিনিময় করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে জিয়াউর রহমান অথবা বেগম খালেদা জিয়ার আপনার যে অবদান সেটা অনস্বীকার্য। সেই কারণেই হয়তো সৌজন্য সাক্ষাৎ করেছেন, তিনি অসুস্থ, দেশে বাইরে যাবেন। পাশাপাশি আপনারা জানেন যে বিএনপি গত 15 বছর দীর্ঘ সময় জুড়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে। সেই আন্দোলনের সোপান ধরেই একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা বিদায় নিয়েছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। অন্দরমহলে যে খবর, সেই খবরের মধ্যে আপনার নানা রকম ডালপালা গজাচ্ছে, নানা রকম কিছু বলছে। তবে আমি এটাকে ইতিবাচক হিসাবে মনে করব এবং সেনাবাহিনী প্রধানের এই সাক্ষাৎটা মানে একটা ইতিবাচক হিসাবে আমি দেখছি এবং আমি মনে করছি যে সামনে জাতি যে একটা উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের জন্য এবং সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য, এইসব বিষয়টা জাতির সামনে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই সাক্ষাৎকারের কারণে। সাক্ষাৎকারটাকে আমরা ইতিবাচক হিসেবেই গ্রহণ করছি এবং মনে করছি যে সারা জাতি এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছে এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের যে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা জাতির প্রতি বেগম জিয়ার যে দৃঢ় মনোভাব, যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের প্রতি একটা আপনার স্বীকৃতি এবং শ্রদ্ধা, এটাও আমি মনে করতে পারি।